গরিবের উপহার। একদিন এক দরিদ্র কৃষক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে সবাই বের হয়ে গেলেও তিনি এক কোণে বসে দোয়া করছিলেন। এক ধনী ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন এবং দরিদ্র কৃষককে দেখে তার দোয়ার কথা শুনলেন। কৃষক দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে আপনার নিকট থেকে সাহায্য দিন। আমার পরিবারে খাবার নেই, বাচ্চারা না খেয়ে আছে। আপনি তো পরম দাতা। দয়া করে আমাদের কিছু রিজিক দিন। ধনী ব্যক্তি বিষয়টি শুনে তার হৃদয়ে খুব দয়া হল। তিনি সিদ্ধান্ত নিলেন, কৃষককে সাহায্য করবেন। তিনি বাইরে গিয়ে কিছু টাকা এনে কৃষককে দিলেন। কৃষক আশ্চর্য হয়ে বললেন, এটা কেন দিলেন? ধনী ব্যক্তি বললেন, আমি তোমার দোয়া শুনেছি। আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এবং আমি তার পক্ষ থেকে তোমার জন্য উপহার নিয়ে এসেছি। কৃষক কৃতজ্ঞচিত্তে বললেন, আল্লাহ আমার দোয়া সত্যিই কবুল করেছেন। তবে আপনি শুধু মাধ্যম মাত্র। আসল সাহায্য এসেছে আমার রব, আল্লাহর কাছ থেকে। আমি তার প্রতি কৃতজ্ঞ। ধনী ব্যক্তি এই কথা শুনে আরও বিস্মিত হলেন এবং উপলব্ধি করলেন, সবকিছুর মালিক আসলে আল্লাহ। মানুষের উচিত, যেকোনো কিছু পেয়ে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ। আমরা যা কিছুই পাই, তা আল্লাহর ইচ্ছায় আসে। তাই আমাদের উচিত সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং অন্যদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কোন ধরনের গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখে দিন।